আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ সিরিজ, যেখানে আমরা প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে আসা সৃজনশীল প্রশ্নগুলো এমনভাবে সলভ করি যেন আমাদের পরীক্ষার হলে আনসার করা খুবই সহজ হয়। আজকে আমরা সরলরেখার উপরে শেষ ক্লাসটা করব এবং এর দ্বারা সরলরেখা অধ্যায়টা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। আর আজকে আমরা সরলরেখার যে শেষ চ্যাপ্টার 3.7 ওই চ্যাপ্টারটা ইনশাল্লাহ এই অল্প সময়ের ক্লাসে কভার করব। যখন আমরা কোনো একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব বা লম্ব দূরত্ব বের করতে চাই, তখন প্রসেসটা হবে অনেকটা এইরকম। প্রথমেই খেয়াল করো, এখানে একটা বিন্দু আছে x1 y1। এই বিন্দু থেকে আমরা এই যে রেখাটা ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, এই রেখার দূরত্ব বা লম্ব দূরত্ব বের করতে চাচ্ছি। তাহলে প্রথমে আমরা এই বিন্দু থেকে রেখাটার উপর একটা লম্ব টানবো। এই যে লম্বটা আমরা টানলাম, এই লম্বের দৈর্ঘ্যই হবে ওই বিন্দুটা থেকে এই রেখাটার দূরত্ব বা লম্ব দূরত্ব। একই কথা, ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা এই দূরত্ব বা লম্ব দূরত্ব বের করার ক্ষেত্রে প্রথমে কি করব, এই যে রেখার সমীকরণের যে সমান সমান চিহ্নের বাম পাশের যে অংশটা আছে, এই অংশটাকে অ্যাবসলিউট ভ্যালু চিহ্নের ভিতরে বসিয়ে দিব। এবং এক্ষেত্রে খেয়াল রাখা দরকার যে সমীকরণের এই x এর স্থানে আমরা বিন্দুর ভুজ x1 কে বসাবো, y এর স্থানে বিন্দুর কোটি y1 কে বসাবো। তাহলে দেখো, অ্যাবসলিউট ভ্যালু চিহ্নের ভিতরে আমরা কি বসিয়েছি? a x এর স্থানে x1 প্লাস b y এর স্থানে y1 প্লাস c, সমীকরণের বাম পাশের অংশ। এরপরে নিচে আমরা কি দিয়ে ভাগ দিব? রুট ওভার অফ এক্স এর সহগ কি a, তাহলে a স্কয়ার প্লাস y এর সহগ হচ্ছে b স্কয়ার। তার মানে আমরা কি দিয়ে ভাগ দিচ্ছি? রুট ওভার অফ এক্স এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে। সো আমরা এখন যদি এই যে 2, 3 বিন্দু হতে এই রেখার দূরত্ব বা লম্ব দূরত্ব বের করতে চাই, তাহলে দেখো কিভাবে কাজটা করছি, তাহলে পুরোটা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা ভগ্নাংশ চিহ্ন দিব। অ্যাবসলিউট ভ্যালুর ভিতরে এই যে রেখার সমীকরণ আছে, সমীকরণের বাম পাশের অংশটা বসাবো, অর্থাৎ 5x প্লাস 6y প্লাস 9 বসাবো। তবে খেয়াল করতে হবে, এই সমীকরণে x এর স্থানে আমরা যে বিন্দুটা আছে এই বিন্দুর ভুজ 2 কে বসাবো, y এর স্থানে বিন্দুর কোটি 3 কে বসাবো। তাহলে চলো, প্রথমে 5 ইন্টু 2 প্লাস 6 ইন্টু 3 প্লাস 9, এই যে দেখো সমীকরণের বাম পাশের অংশটাকে বসালাম, x এর স্থানে বিন্দুর ভুজ, y এর স্থানে বিন্দুর কোটি, ডিভাইড বাই রুট ওভার অফ এক্স এর সহগের স্কয়ার। এক্স এর সহগ হচ্ছে 5, এই 5 এর স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার মানে 6 এর স্কয়ার, 5 স্কয়ার প্লাস 6 স্কয়ার। বাস, আমাদের এই বিন্দু থেকে এই রেখাটার লম্ব দূরত্ব ইনশাআল্লাহ বের হয়ে যাবে। ওকে, এই অঙ্কটা এখন খেয়াল করো। দেখো, এখানে বলা হচ্ছে 4x - 3y - 7 = 0 রেখাটির সমান্তরাল রেখাগুলোর সমীকরণ নির্ণয় করো যাদের দূরত্ব 1, 2 বিন্দু হতে 5 একক। আচ্ছা, তাহলে সমান্তরাল রেখার সমীকরণ যদি বের করতে চাই আমরা কি করব? এই যে x এবং y এর সহগকে অপরিবর্তিত রাখবো, এই জায়গাটা একবারে ঠিক থাকবে, সাথে শুধু যুক্ত হবে প্লাস k, তাই না? এই যে দেখো 4x - 3y এই জায়গাটা আনচেঞ্জড অবস্থায় আছে, আমরা শুধু প্লাস k সাথে যুক্ত করে দিয়েছি। এইটা হচ্ছে আমাদের সমান্তরাল রেখার সমীকরণ, যেটা আমাদেরকে বের করতে হবে। এই k এর মানটা যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের কাজ হয়ে যাবে, তাই না? আচ্ছা, খেয়াল করো, এখন আমাদেরকে এখানে একটা ক্লু দিয়েছে যে এই যে সমান্তরাল রেখা 1, 2 বিন্দু থেকে এর দূরত্ব হচ্ছে 5 একক। এই ক্লুটা কাজে লাগিয়ে আমরা এখান থেকে k এর মানটা বের করতে পারবো। আচ্ছা, দেখো 1, 2 বিন্দু থেকে যদি 4x - 3y + k = 0 এই সমান্তরাল রেখার দূরত্ব আমরা বের করতে চাই, আমরা প্রথমে এই সমান সমান চিহ্নের বাম পাশের অংশটাকে অ্যাবসলিউট ভ্যালু চিহ্নের ভিতরে বসাবো। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এই যে সমীকরণের x এর জায়গায় আমরা বিন্দুর ভুজ 1 কে বসাবো, আর y এর জায়গায় আমরা বিন্দুর কোটি 2 কে বসাবো। তাহলেই আমরা লম্ব দূরত্ব পেয়ে যাব। চলো আমরা এগুলি বসাই। দেখো, প্রথমে আমরা অ্যাবসলিউট ভ্যালু চিহ্নের ভিতরে সমীকরণে 4 x এর জায়গায় কি বসাবো? বিন্দুর ভুজ 1। এরপরে -3 y এর জায়গায় বসাবো বিন্দুর কোটি 2 প্লাস k = 0। c = 0 তো আমাদের লেখার দরকার নাই, কারণ আমরা বাম পাশটা বসাবো, তাই না? আচ্ছা, তারপরে নিচে রুট ওভার অফ x এর সহগের স্কয়ার মানে 4 স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার -3 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কত পাবো? উপরে অ্যাবসলিউট ভ্যালু চিহ্নের ভিতরে থাকবে k - 2 আর নিচে থাকবে 5। এইটা হবে মূলত 1, 2 বিন্দু থেকে এই সমান্তরাল সরলরেখাটার লম্ব দূরত্ব। কিন্তু কোশ্চেনে দেওয়া আছে দূরত্বটা কত? 5 একক। তাহলে দেখো, প্রশ্ন মতে কি আমরা এটা লিখতে পারি না যে আমরা যে দূরত্বটা বের করলাম অ্যাবসলিউট ভ্যালু অফ k - 2/5, এটা হচ্ছে মূলত কি 5 একক। প্রশ্ন অনুযায়ী আমাদের বের করা দূরত্বটা কত হওয়া উচিত? 5 একক হওয়া উচিত। এখন এই যে সমস্ত এখান থেকে ভেঙে ফেললে কত পাবো? 11/2। আমি যদি এখান থেকে অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন তুলে ফেলি, তাহলে অবশ্যই আমাকে এখানে কি করতে হবে? প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে। আমরা 11/2 এর সামনে প্লাস মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এখন আমরা যদি এখান থেকে প্লাস চিহ্ন নিয়ে কাজ করা শুরু করি, তাহলে k - 2/5 = প্লাস 11/2। এখান থেকে আর গুণ দিব, গুণ দেওয়ার পরে k এর মান খুবই সহজে বের হবে 59/2।
এখন এই কে এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। দেখো 1 নম্বর সমীকরণ মানে ওই যে সমান্তরাল সরলরেখার যে সমীকরণ, এইখানে কে এর মানটা বসাবো। তাহলে আমরা কত পাবো? 4x - 3y + 59/2। যদি আমরা এই 2 ভগ্নাংশ থেকে 2 কে তুলে দিতে চাই তাহলে সম্পূর্ণ সমীকরণকে 2 দিয়ে গুণ দিব, পাবো 8x - 6y + 59। এবার এই পাশে আসো, দেখো মাইনাস চিহ্ন নিয়ে যদি আমরা কাজ করা শুরু করি তাহলে k - 2/5 = -11/2, তাই না? এই যে মাইনাস, এখন আড়াআড়ি গুণ দিয়ে আমরা k এর মান পেয়ে যাব -51/2। আবারও 1 নম্বর সমীকরণে যদি আমরা k এর এই মানটাকে এখন বসাই তাহলে দেখো k এর মান বসালাম -51/2, এই 2 কে তুলতে চাইলে সম্পূর্ণ সমীকরণকে 2 দিয়ে গুণ করলেই আমরা এখান থেকে কিন্তু সমান্তরাল রেখার আরেকটা সমীকরণ পেয়ে গেলাম। এই দুইটাই হচ্ছে মূলত সমান্তরাল রেখার সমীকরণ। ওকে, এখন এই অঙ্কটা খেয়াল করো, বলা হচ্ছে a এবং b দুইটি বিন্দু এবং ab এর উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে প্রথম আমরা এই a এবং b দুইটা বিন্দুর স্থানাঙ্ক ব্যবহার করে আগে ab রেখার সমীকরণটা বের করি। এক্ষেত্রে দুই বিন্দুগামী রেখার যে সমীকরণের সূত্র x - x1/x1 - x2 = y - y1/y1 - y2, এই সূত্রে a এবং b বিন্দুর স্থানাঙ্ক বসিয়ে আমরা খুবই সহজে ab রেখার সমীকরণ বের করতে পারি। এই যে সমীকরণটা আমরা পাবো ab রেখার সমীকরণ, আমাদেরকে বলা হচ্ছে এর উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে ab রেখার এই সমীকরণের উপর লম্ব হয় এমন সমীকরণটা আমরা কিভাবে বের করব? সেক্ষেত্রে x এবং y এর সহগকে ইন্টারচেঞ্জ করতে হবে। মানে x এর সহগ 3 চলে যাবে y এর সামনে, y এর সহগ 2 চলে আসবে x এর সামনে। এই যে দেখো, x এর সামনে 2, y এর সামনে 3, সহগ দুইটা স্থান বিনিময় করেছে। নেক্সট, এদের মাঝখানে যে চিহ্ন প্লাস থাকলে সেটা মাইনাস হবে, মাইনাস থাকলে সেটা প্লাস হবে। যেহেতু এখানে প্লাস আছে তাই দেখো মাঝখানে কি হয়েছে? মাইনাস। এরপরে এই যে ধ্রুবক পদ থাকবে, এই ধ্রুবক পদ -7, এই জায়গায় আমরা কি বসিয়ে দিব? প্লাস কে। ধ্রুবক পদের জায়গায় বসে যাবে প্লাস কে। তাহলেই এই যে এবি রেখার লম্ব রেখার সমীকরণ আমরা পেয়ে গেলাম। এখন এই সমীকরণে যদি আমরা এই কে এর মানটা বের করতে পারি তাহলেই কিন্তু আমরা এই লম্ব রেখার সমীকরণটা জেনে যাব। আচ্ছা, কে এর মান কিভাবে বের করব? দেখো এখানে আরেকটা ক্লু আছে। এই যে লম্ব রেখা, এইটা p1 - 1 বিন্দু থেকে 2 একক দূরে অবস্থিত। এখন আমরা প্রথমে p1 - 1 বিন্দু থেকে আমাদের এই লম্ব রেখাটার দূরত্ব সূত্রের সাহায্যে বের করব। তারপরে আমরা যে দূরত্বটা বের করব সেটার সাথে এই যে 2 একক দূরত্ব দিয়েছে এই তুলনা করলেই এখান থেকে কে এর মান বের হয়ে যাবে। চলো দেখি কিভাবে। প্রথমে এই যে p1 - 1 বিন্দু থেকে যদি আমরা এই রেখার লম্ব দূরত্ব বের করতে চাই তাহলে কি করব? সমান সমান চিহ্নের বাম পাশে আমরা অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন দিব, দিয়ে সমীকরণের x এর জায়গায় আমরা বিন্দুর ভুজ 1 কে নিয়ে বসাবো আর y এর জায়গায় আমরা বিন্দুর কোটি -1 কে নিয়ে বসাবো। এই যে দেখো, অ্যাবসলিউট ভ্যালু চিহ্নের ভিতরে 2 এর সাথে আমরা বসিয়েছি 1, 3 এর সাথে বসিয়েছি -1। এই যে x এবং y এর স্থানে আমরা ভুজার কোটিকে বসিয়েছি। এরপরে লিখেছি প্লাস কে, এটা হচ্ছে সমীকরণের বাম পাশ। নিচে রুট ওভার অফ x এর সহগের স্কয়ার মানে এই 2 এর স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার মানে এই যে -3 স্কয়ার। এখান থেকে আমরা কি পাচ্ছি? অ্যাবসলিউট ভ্যালু অফ k + 5 বাই রুট ওভার অফ 13। এটা হচ্ছে আমাদের সূত্র থেকে নির্ণয় করা এই পি বিন্দু থেকে রেখাটার লম্ব রেখাটার দূরত্ব। কিন্তু প্রশ্নে দেওয়া আছে এই দূরত্বটা কত? 2 একক। তাহলে দেখো, প্রশ্ন মতে আমরা যে দূরত্ব বের করেছি এটা হচ্ছে 2 একক। তাহলে এখন যদি আমরা এই দুই পাশের অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন তুলে দেই, 2 এর সামনে প্লাস মাইনাস বসে যাবে। এখন আড়াআড়ি গুণ দেই, তাহলে k + 5 = +-2√13। এখন 5 কে আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে k এর মান আসবে +-2√13 - 5। এখন 1 নম্বর সমীকরণ যেটা আমাদের টার্গেট, এই যে লম্ব রেখার সমীকরণে k এর মান আমরা যেটা পেয়েছি সেটা বসিয়ে দিলেই আমরা লম্ব রেখার সমীকরণ পেয়ে যাব। এই যে দেখো, আমরা জাস্ট k এর মান যেটা পেয়েছি সেটাই 1 নম্বর সমীকরণ এখানে বসিয়ে দিয়েছি। তাহলে কি আসলো লম্ব রেখার সমীকরণ? 2x - 3y +-2√13 - 5 = 0। এটাই হচ্ছে লম্ব রেখার সমীকরণ। দুইটার সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করা যায়? দেখো, এখানে দুইটা সমান্তরাল সরল রেখা আছে। এই সমান্তরাল সরলরেখার বৈশিষ্ট্য কি? এদের x এবং y এর সহগ কিন্তু সেম থাকে। এই যে দেখো, x এবং y এর সহগ সেম, পার্থক্য শুধু ধ্রুবক পদ, একটা ধ্রুবক পদ c1 আর একটা ধ্রুবক পদ c2। তো এদের মধ্যবর্তী এই দূরত্বটা যদি আমরা বের করতে চাই তাহলে একটার ধ্রুবক পদ c1 থেকে অন্যটার ধ্রুবক পদ c2 কে মাইনাস করে দিতে হবে। দেখো, c1 - c2, দুই পাশে অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন দিব যেন মানটা সর্বদা পজিটিভ থাকে। তুমি যদি c2 - c1 করো তারপরেও মান পজিটিভই থাকবে, কারণ দুই পাশে কি আছে? অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন আছে। ওকে, নেক্সট আমরা একে কি দিয়ে ভাগ দিব? রুট ওভার অফ x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। x এর সহগ a, y এর সহগ b, তাহলে ভাগ দিব রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে। এখন আমরা যদি দুইটা সমান্তরাল সরলরেখা এখানে দেখি, দেখো এই দুইটা সমান্তরাল সরলরেখার সমীকরণ থেকে আমরা এদের মধ্যবর্তী দূরত্ব বের করব। তাহলে এই ক্ষেত্রে প্রথম রেখার ধ্রুবক পদ হচ্ছে +5, দ্বিতীয়টার ধ্রুবক পদ হচ্ছে +2। তাহলে প্রথমে কি করব? অ্যাবসলিউট ভ্যালু চিহ্নের ভিতরে ধ্রুবক পদ দুইটা একটা থেকে আরেকটা মাইনাস করব। 5 - 2, 2 - 5 করলে সমস্যা নাই, কারণ দুই পাশে কি আছে? অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন আছে, সো মান তো পজিটিভই আসবে।
নিচে ভাগ দিব রুট ওভার অফ এক্স এর সহগ এখানে কত 4, ওয়াই এর সহগ কত 3, তাহলে রুট ওভার অফ 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার দিয়ে। ওকে, তাহলেই এই দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব বের হয়ে যাবে। এখন এই অঙ্কটা তাহলে খেয়াল করো, দেখো এখানে বলা হচ্ছে 4x - 3y = 8 রেখার সমান্তরাল এবং তা হতে 2 একক দূরে অবস্থিত সরল রেখা দ্বয়ের সমীকরণ নির্ণয় করো। তাহলে এই যে প্রদত্ত রেখা, এটা আমরা প্রথমে লিখে ফেলি 4x - 3y, এই 8 কে যদি সমান সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসি তাহলে পাবো -8 = 0। এটা হচ্ছে আমাদের প্রদত্ত রেখা, একে আমরা 1 নম্বর দিলাম। এর সমান্তরাল রেখার সমীকরণ বের করতে হবে, তাই না? তাহলে এর সমান্তরাল রেখা কি হবে? এই 4x - 3y অপরিবর্তিত থাকবে, একই থাকবে, শুধু এই ধ্রুবক পদ -8 এর জায়গায় আমরা কি বসাবো? +k = 0। এটা হবে সমান্তরাল রেখা, এটাকে আমরা 2 নম্বর দিয়ে দিলাম। এখন আমরা এই যে দুইটা সমান্তরাল রেখা, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে বের করব? এই ক্ষেত্রে আমরা একটা রেখার ধ্রুবক পদ থেকে অন্য রেখার ধ্রুবক পদকে মাইনাস করব, তাই না? তাহলে দেখো এই যে দ্বিতীয় যে সমান্তরাল রেখা পেলাম, এটার ধ্রুবক পদ হচ্ছে k, আর এই প্রথম যে প্রদত্ত রেখাটা আছে এইটার ধ্রুবক পদ হচ্ছে -8। আমরা তাহলে এখানে k থেকে -8 কে মাইনাস করব। এই যে দেখো k -8, দুই পাশে অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন থাকবে, তাহলে এখান থেকে মানটা অবশ্যই পজিটিভ আসবে। ওকে, তাহলে অ্যাবসলিউট ভ্যালু চিহ্নের ভিতরে কি পাবো? k +8। আচ্ছা, নিচে কি দিয়ে ভাগ দিব? রুট ওভার অফ x এর সহগ কত 4, y এর সহগ কত -3, তাহলে রুট ওভার অফ 4 স্কয়ার প্লাস -3 স্কয়ার, তাহলে এখান থেকে পাবো 5। এখন দেখো এই যে দূরত্বটা আমরা পেলাম প্রশ্ন মতে, এই দূরত্বটা কত হওয়া উচিত? 2 একক হওয়া উচিত। তাহলে প্রশ্ন মতে এই দূরত্বটাই হচ্ছে 2। এখন যদি আমরা 5 এর সাথে 2 কে আড়াআড়ি গুণ দেই পাবো 10। অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন যদি তুলে দেই তাহলে k + 8 সমান পাবো +-10। প্রথমে আমরা প্লাস চিহ্ন নিয়ে কাজ করব, তাহলে এই ক্ষেত্রে k + 8 = +10, এখান থেকে k এর মান পাবো 2। এরপর আমরা মাইনাস চিহ্ন নিয়ে কাজ করব, তখন আমরা k + 8 = লিখব -10, এখান থেকে k এর মান পাবো -80। এখন এই যে k এর দুইটা মান পেলাম, এই দুইটা মান আমরা এই যে 2 নং সমীকরণ মানে এই সমান্তরাল রেখার সমীকরণে নিয়ে বসাবো। k এর মান যখন আমরা 2 বসাবো তখন কি পাবো? সমীকরণটা 4x - 3y + 2 = 0। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের একটা সমান্তরাল রেখা। যখন k এর মান আমরা -18 বসাবো তখন পাবো 4x - 3y -18 = 0। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের আরেকটা রেখার সমীকরণ। তাহলে এখান থেকে কিন্তু সমান্তরাল রেখার সমীকরণ আমরা দুইটা পেলাম। আচ্ছা দেখো, প্রশ্নেও আমাদেরকে বলা হয়েছে সরল রেখা দ্বয়ের সমীকরণ নির্ণয় করো, তার মানে এখান থেকে দুইটা সমান্তরাল রেখার সমীকরণই পাওয়া যাবে। ঠিক আছে, এখন আমরা দুইটি সরল রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করব। দেখো এইখানে দুইটা সরল রেখা আছে, এই যে একটা সরল রেখা আর এই যে আরেকটা সরল রেখা। এই রেখা দুইটা দেখো এই বিন্দুতে ছেদ করেছে। এখন এদের অন্তর্ভুক্ত কোণ আসলে কোনগুলো? দেখো এই দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত একটা কোণ হচ্ছে এইটা, আর এর ঠিক বিপরীত দিকে আছে এটা। এই দুইটা কোণ পরস্পর সমান, কারণ এরা বিপ্রতীপ কোণ। একইভাবে এই রেখা দুইটার অন্তর্ভুক্ত আরেকটা কোণ হচ্ছে এই কোণটা এবং এই কোণটা। এই দুইটা কোণও কিন্তু পরস্পর সমান, কারণ এরাও কি বিপ্রতীপ কোণ। এখন আমরা যদি এই কোণ সময়ের সমদ্বিখণ্ডক আঁকতে চাই, তাহলে প্রথমে দেখো এই সাদা রঙের কোণটার সমদ্বিখণ্ডক আঁকলাম, এই যে এইটা। আরেকটা সমদ্বিখণ্ডক আঁকা যায়, এটা হচ্ছে এইটা, এই সবুজ রঙের কোণটার সমদ্বিখণ্ডক। তাহলে এখানে এই সরল রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ সমূহের সমদ্বিখণ্ডক কয়টা হলো? দুইটা সমদ্বিখণ্ডক। এখন এই সমদ্বিখণ্ডক সমূহের সমীকরণ আমরা কিভাবে বের করব? দেখো এই ক্ষেত্রে আমরা এইটাকে যদি প্রথম রেখা ধরি, এই প্রথম রেখার সমীকরণ ধরো এইটা, a1x + b1y + c1 = 0। আর এইটাকে যদি দ্বিতীয় রেখা ধরি, তাহলে এই দ্বিতীয় রেখার সমীকরণ হচ্ছে এইটা, a2x + b2y + c2 = 0। আমরা ধরে নিচ্ছি। এখন এদের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ কি হবে? তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই এই প্রথম রেখার যে সমীকরণের সমান সমান চিহ্নের বাম পাশ আছে, এই বাম পাশটা এনে হুবহু এখানে বসিয়ে দিব আমরা, a1x + b1y + c1, এই জায়গাটা হুবহু বসিয়ে দিব। ডিভাইড বাই, একে আমরা কি দিয়ে ভাগ দিব? রুট ওভার অফ x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। এই যে দেখো, রুট ওভার অফ a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার, x এর সহগের স্কয়ার, y এর সহগের স্কয়ার। এখন আসো সমান সমান চিহ্ন দিয়ে আমরা প্রথমে প্লাস মাইনাস দিব, এরপরে আমরা এখন এই পাশটা লিখব। এই পাশে আমরা যে দ্বিতীয় রেখার যে সমীকরণটা আছে, এই দ্বিতীয় রেখার সমীকরণের সমান সমান চিহ্নের বাম পাশটা বসাবো, a2x + b2y + c2, a2x + b2y + c2। একে আমরা ভাগ দিব, এই ক্ষেত্রে x এর সহগকে a2, y এর সহগকে b2, তাহলে রুট ওভার অফ x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার, a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার দিয়ে। তাহলে খেয়াল করেছো, প্রথম সমীকরণটা আমরা প্রথমে লিখব, দ্বিতীয় সমীকরণটা আমরা দ্বিতীয়বারে লিখব। প্রথম সমীকরণটার বাম পাশ নিয়ে কাজ করব, a1x + b1y + c1 ভাগ দিব রুট ওভার অফ a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার। সামনে এরপরে সমান সমান চিহ্ন দিয়ে প্রথমে প্লাস মাইনাস দিব, এরপরে দ্বিতীয় সমীকরণ এর বাম পাশ a2x + b2y + c2 ভাগ দিব x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। এই ক্ষেত্রে x এর সহগ হচ্ছে a2, y এর সহগ হচ্ছে b2, a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার দিয়ে।
তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো সমদ্বিখণ্ডক কয়টা আসবে আমাদের, অবশ্যই দুইটা আসবে, একটা প্লাস চিহ্ন দিয়ে আসবে আর একটা মাইনাস চিহ্ন দিয়ে আসবে, তাই না, প্লাস মাইনাস। তো আমাদের এখানে দুইটা সমদ্বিখণ্ডক, আমরাও এখান থেকে দুইটা সমীকরণ পাবো। তাহলে এই অঙ্কটা এখন খেয়াল করো, এখানে বলা হচ্ছে 3x - 4y = 8 ও 4x - 3y + 12 = 0। দুইটি সরলরেখার সমীকরণ হলে দেখাও যে সরলরেখা দ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্ব। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই দুইটা সমীকরণ আগে লিখে ফেলবো। 3x - 4y, এই 8 কে আমরা সমান সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসবো। তাহলে কি পাবো, 3x - 4y - 8 = 0। আর দ্বিতীয় সমীকরণ যা আছে তাই থাকলো। এখন এই দুইটা সমীকরণের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে হবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথম রেখার সমীকরণের বাম পাশটা লিখবো 3x - 4y - 8। এই যে 3x - 4y - 8, একে ভাগ দিব √(x) এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার দিয়ে। x এর সহগ হচ্ছে 3, y এর সহগ হচ্ছে -4। তাহলে ভাগ দিব √(3² প্লাস -4² দিয়ে। এরপরে সমান সমান চিহ্ন দিয়ে প্লাস মাইনাস দিব এবং দ্বিতীয় সমীকরণ নিয়ে কাজ করব। দ্বিতীয় সমীকরণে সমান সমান চিহ্নের বাম পাশে কি আছে, 4x - 3y + 12। এই যে দেখো 4x - 3y + 12, একে ভাগ দিব √(, এই ক্ষেত্রে x এর সহগ কত 4, y এর সহগ কত -3, তাহলে √(4² প্লাস -3² দিয়ে আমরা ভাগ দিব। এখন দেখো এই সমীকরণের দুই পাশেই এই নিচের অংশ কিন্তু সেম হয়ে গেছে, তাই নিচের অংশ দুইটা কাটাকাটি যায়। তাহলে কি থাকলো, 3x - 4y - 8 প্লাস মাইনাস 4x - 3y + 12। এখন এখান থেকে আমরা একবার প্লাস চিহ্ন নিব আর একবার মাইনাস চিহ্ন নিব। এই যে দেখো একবার প্লাস চিহ্ন নিয়ে ক্যালকুলেশন করলাম, এই ক্ষেত্রে দেখো এই যে একটা সমদ্বিখণ্ডকের সমীকরণ পেয়ে গেলাম। আবার মাইনাস চিহ্ন নিয়ে ক্যালকুলেশন করলাম, দেখো এই ক্ষেত্রে আমরা আরেকটা সমদ্বিখণ্ডকের সমীকরণ পেয়ে গেলাম। এই যে দুইটা সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা পেলাম, এখন আমরা এদের ঢাল বের করব। তো প্রথম সমদ্বিখণ্ডকের যে ঢাল m1, এটা এই প্রথম সমীকরণ থেকে বের হবে, কত আসলো এটা -1। দ্বিতীয় সমদ্বিখণ্ডকের যে ঢাল m2, এটা এই দ্বিতীয় সমীকরণটা থেকে নিয়ে আসবো, কত আসলো +1। এখন এই দুইটা ঢালকে আমরা গুণ দিব, m1 × m2 কত আসবে -1। যদি দুইটা রেখার ঢালের গুণফল -1 হয় তাহলে রেখাদ্বয় পরস্পর কি হবে, লম্ব হবে। অর্থাৎ এই ক্ষেত্রে 1 এবং 2 সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্ব। আচ্ছা, আমরা যে এই যে দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণ দেখেছিলাম, তাই না, এখানে মূলত দুই ধরনের কোণ আছে। একটা কোণ হচ্ছে এই সাদা রঙের দুইটা কোণ, আর একটা হচ্ছে সবুজ রঙের দুইটা কোণ, তাই না? এখানে এই যে দেখো এই সাদা রঙের দুইটা কোণ, এই দুইটা কোণ সাইজ একটু বড়, তাই এরা হবে অবশ্যই স্থূল কোণ। আর এই যে সবুজ রঙের দুইটা কোণ, দেখো এই দুইটা কোণ কিন্তু সাইজ একটু ছোট, তাই এরা হচ্ছে সূক্ষ্ম কোণ, ঠিক না? আচ্ছা, এখন আমরা এই যে দুইটা সমদ্বিখণ্ডক এখানে এঁকেছিলাম, একটা সমদ্বিখণ্ডক অবশ্যই স্থূল কোণের হবে, আরেকটা সমদ্বিখণ্ডক কার হবে, সূক্ষ্ম কোণের হবে, ঠিক আছে? তো আমরা যে এইমাত্র সমীকরণ বের করেছিলাম সেখানেও দুইটা সমদ্বিখণ্ডকের সমীকরণই ছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে কোন সমদ্বিখণ্ডকটা স্থূল কোণের হবে আর কোনটা সূক্ষ্ম কোণের হবে, এটা আমরা কিভাবে বুঝবো? দেখো এই ক্ষেত্রে খুবই সুন্দর একটা পদ্ধতি হচ্ছে, প্রথম আমাদেরকে a1 a2 প্লাস b1 b2 এর মান বের করে দেখতে হবে এটা 0-র চেয়ে বড় হয় নাকি ছোট হয়। a1 a2 আর b1 b2 কোত্থেকে পাবো? দেখো আমাদের এখানে দুইটা সমীকরণ ছিল। প্রথম সমীকরণে x এর সহগ কত, a1, আর দ্বিতীয় সমীকরণের x এর সহগ কত, a2। তাহলে a1 × a2 প্লাস প্রথম সমীকরণে y এর সহগ কত, b1, দ্বিতীয় সমীকরণে y এর সহগ b2, b1 × b2। তাহলে প্রথম সমীকরণের x এর সহগ ইনটু দ্বিতীয় সমীকরণের x এর সহগ প্লাস প্রথম সমীকরণের y এর সহগ ইনটু দ্বিতীয় সমীকরণের y এর সহগ, a1 a2 প্লাস b1 b2। এইটা বের করে আমরা দেখব এটা 0-র চেয়ে বড় হয় কিনা, অর্থাৎ ধনাত্মক হয় কিনা। যদি এটা 0-র চেয়ে বড় হয়ে যায় তাহলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক হবে প্লাস চিহ্ন নিয়ে আমরা যেই সমদ্বিখণ্ডকটা পেয়েছিলাম সেইটা, আর সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক হবে মাইনাস চিহ্ন নিয়ে আমরা যেই সমীকরণটা পাবো সেটা, ঠিক আছে? কিন্তু যদি a1 a2 প্লাস b1 b2 <0 হয়ে যায়, তখন স্থূলকোণের সমদ্বিখণ্ডক হবে মাইনাস চিহ্ন নিয়ে যেটা পাবো সেটা, আর সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক হবে প্লাস চিহ্ন নিয়ে যেটা পাবো সেটা। তাহলে প্রথম আমাদেরকে a1 a2 প্লাস b1 b2 এইটা বের করে আগে যাচাই করতে হবে এটা 0-র চেয়ে বড় হয় নাকি ছোট হয়। তাহলেই আমরা কিন্তু কোনটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক আর কোনটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক সেটা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, চলো অঙ্ক করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই অঙ্কটা, এখানে কি বলা হচ্ছে 3x - 4y = 2 এবং 4x - 3y + 1 = 0 রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। সূক্ষ্মকোণ, তো এই ক্ষেত্রে প্রথমে আমরা কি করব, a1 a2 আর b1 b2 আগে বের করব। দেখো এই যে প্রথম সমীকরণ, এখানে a1 হচ্ছে 3 আর b1 হচ্ছে -4। আচ্ছা, দ্বিতীয় সমীকরণে a2 হচ্ছে 4 আর b2 হচ্ছে -3। তাহলে প্রথমেই আমরা a1 a2 প্লাস b1 b2 এটা বের করব। দেখো কত বের হলো, 24। এটা অবশ্যই 0-র চেয়ে বড়, আর যদি 0-র চেয়ে বড় হয় তাহলে কি হবে, দেখো 0-র চেয়ে যদি বড় হয়ে যায় তাহলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক হবে প্লাস আর সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক হবে মাইনাস। তাহলে যেহেতু আমাদের কাছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক চেয়েছে, আমরা দেখো এই যে মাইনাস চিহ্ন নিয়ে কাজ করেছি।
তাহলে কিভাবে কাজটা করব? কাজটা একেবারে আগের মতোই। প্রথমে আমরা প্রথম সমীকরণটার বাম পাশে লিখবো, এই যে 3x - 4y, 2 কে এই পাশে নিয়ে আসবো, কি পাবো? -2। এই যে 3x - 4y -2, নিচে ভাগ দিব √x এর সহগ 3 স্কয়ার প্লাস y এর সহগ -4 স্কয়ার দিয়ে। এই পাশে ইকুয়াল চিহ্নের এই পাশে মাইনাস চিহ্ন নিব, যেহেতু আমরা সূক্ষ্মকোণ বের করতে চাচ্ছি। এবং এই ক্ষেত্রে দ্বিতীয় সমীকরণ 4x - 3y + 1, এই বাম পাশটা লিখবো এবং একে ভাগ দিব √x এর সহগ 4 স্কয়ার প্লাস y এর সহগ -3 স্কয়ার, 4 স্কয়ার -3 স্কয়ার দিয়ে। এই ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা ইনশাআল্লাহ সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকটা পেয়ে যাব। এই অঙ্কটা এখন দেখো, এখানে কি বলা হচ্ছে? 4x + 3y + 7 = 0, 2x - 5y + 1 = 0, সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী স্থূলকোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করো। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে a1 a2 আর b1 b2 বের করব। এই যে এটা হচ্ছে আমাদের a1, এটা হচ্ছে b1, এই হচ্ছে আমাদের a2, আর এই -5 হচ্ছে আমাদের b2। ঠিক আছে, এখন a1 a2 + b1 b2 মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে কত পাবো? এখানে -7, আর -7 হচ্ছে <0, তাই না? আচ্ছা, যদি <0 হয় তাহলে কি হবে? দেখো, <0 হলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক হবে মাইনাস, আর সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক হবে প্লাস। আমাদেরকে স্থূলকোণের সমদ্বিখণ্ডক বের করতে বলেছে, তাহলে আমরা এই যে দেখো মাইনাস চিহ্ন নিয়ে কাজ করব। ঠিক আছে, আচ্ছা, এই ক্ষেত্রে আমরা আগের মতোই দুইটা সমীকরণের বাম পাশ বসাবো। এই যে প্রথম সমীকরণের বাম পাশ 4x + 3y + 7 এখানে বসিয়ে দিলাম। √অফ হবে x এর সহগের স্কয়ার মানে 4 স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার মানে 3 স্কয়ার। এরপরে দ্বিতীয় সমীকরণের বাম পাশ 2x - 5y + 1, এই যে এখানে বসিয়ে দিলাম। এরপরে x এর সহগের স্কয়ার মানে 2 স্কয়ার, আর y এর সহগের স্কয়ার মানে -5 স্কয়ার। অবশ্যই সামনে মাইনাস দিব, কারণ এটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক, আর এই ক্ষেত্রে কি হবে? মাইনাস হবে। আচ্ছা, তারপরে আমরা যদি দুই পাশে ক্যালকুলেশন করি, এখান থেকে কত আসবে? নিচে আসবে 5, আর এইখানে নিচে কত আসবে? √29। এখন আর গুণ দাও, এই যে, এরপরে একসাথে নিয়ে আসো, তাহলে ইনশাআল্লাহ এই সমীকরণটা তুমি এখান থেকে পেয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের স্থূলকোণের সমদ্বিখণ্ডক নির্ণয়ের প্রসেস। ওকে, আলহামদুলিল্লাহ, এর সাথে সরলরেখা অধ্যায়টা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে ইনশাআল্লাহ বৃত্তের উপরে কমপ্লিট ওয়ান শট ক্লাস ইনশাআল্লাহ চলে আসবে। তো ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করো, ফ্রেন্ড ও জুনিয়রদের মাঝে শেয়ার করো, এবং ফিজিক্স, কেমিস্ট্রি ও হায়ার ম্যাথের এরকম আরো গুরুত্বপূর্ণ ক্লাস পেতে আমাদের সাথে যুক্ত থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।